আর কত হোঁচ খাবি বাবা? একটার পর একটা হোঁচট খেয়েও তোর স্বাদ মিটছে না বাবা। কি যাতা বকছো? বকছি কি আর স্বাদে? ওই দজ্জাল মেয়েটা একে একে শ্বশুর ভাত গোষ্ঠী শুদ্ধকে তো একবারে হাতের মুঠোর মধ্যে নিয়ে ফেলেছে। এমনটা যদি চলতে থাকে সবকিছুই যে তোমার হাত ছাড়া হয়ে যাবে বাবা। জয় রাধে, জয় রাধে। কি করতে বল? বুঝলে না, ওই হোঁচট। হোঁচট? হ্যাঁ, হোঁচট। নিজে না খেয়ে এবার ছোট বউকে হোঁচট খাওয়াও, একেবারে রাম ধাক্কা। এই যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে। ডাক্তারবাবু, শি ইজ আউট অফ ডেঞ্জার, তবে মনে হচ্ছে ডান পাটা পঙ্গু হয়ে যেতে পারে। থানায় ফোন করেছি স্যার, ওসি নিজেই আসছে। ওকে। চুপ। আপনারা কেউ আসবেন না। কি হবে বাবা নন্দ? বেশি বকবক করো না তো। শুনলে না ডান পাটা পঙ্গু, হাঁটা চলা একদম বন্ধ। কিন্তু মুখ তো বন্ধ হচ্ছে না, খড়খড়ে যা জিভ। এতদূর যখন পেরেছি ওই জিপটাকে টেনে ছেড়ে নিতে পারবো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। বাবা, বাবা, অপু, অপুর। জানি না মা, জানি না। ভগবানের কি ইচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। বাবা, আমি আপনাকে কোনোদিন কোনো কথা বলিনি। আপনার ছেলে চলে যাবার পর আপনি আমাকে এ বাড়িতে এনেছেন। তারপর থেকে আমি কত অত্যাচার সহ্য করেছি তা আপনি জানেন। তবু মুখ ফুটে কিছু বলিনি। ওরা আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল, তখনও কিছু বলিনি। কিন্তু আপনাকে বলছি, অপুর যদি একটা কিছু হয় তাহলে কিন্তু আমি কাউকে ক্ষমা করব না বাবা, কাউকে না, কাউকে ক্ষমা করব না। দোষ কারো নয় মা, দোষ আমার। হ্যাঁ, সব দোষ আমার। কারণ কারণ আমি ওকে বলেছিলাম যে। আপনারা ভিতরে যেতে পারেন। দাঁড়ান, আমাকে আগে স্টেটমেন্ট নিতে দিন, তারপর আপনারা ভেতরে যাবেন। ওকে? এখন কেমন আছো মা? ভালো। যদি পুলিশ অফিসারকে সবকিছু বলে দেয়? বলবে না। আমি ছোট মামাকে যত জানি পুলিশকেও কিছুতেই বলবে না। বললে অবশ্য আমি খুশি হতাম। আগের বার বিষের কেসে বলে অ্যাক্সিডেন্ট, এবারে কি তাই বলবে? অ্যাক্সিডেন্ট? কেন তুমি বারবার অপরাধীদের আড়াল করার চেষ্টা করছো মা? তুমি আমাকে অন্য কিছু বলে ভোলাবার চেষ্টা করো না মা। আমার অভিজ্ঞ পুলিশের চোখ অপরাধের গন্ধ পায়। বলো, বলো কি? না না, আমি নিজেই সিঁড়ি থেকে কতগুলো ক্রিমিনাল
সমাজের বুকে অবাধে ঘোরাফেরা করছে। সব জানি, সব বুঝি, কিন্তু আমি তাদের ধরতে পারবো না, কারণ তোমার মতো কিছু মহৎ মেয়ে তাদের আড়াল করে রাখছে। যেটা ভালো বোঝো মা, তাই করো। তবে একটা কথা মনে রেখো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই কিন্তু সমান অপরাধী। অফিসার, হুম? এবারে যেতে পারি? ইয়েস, ইউ মে গো। খবরদার, খবরদার, আমার মেয়েকে কেউ ছবে না, কেউ না, কেউ না। অপু, অপু মা, মা, দয়া করে দয়া দেখাবেন না। আপনাদের দয়ায় আমার একমাত্র মেয়ে এখন মরতে বসেছে। বেমশাই, বেমশাই শুন। না, আমার মেয়েকে মরতে আর আপনাদের বাড়িতে পাঠাবো না। ও যেদিন এখান থেকে রিলিজ হবে, ওকে নিয়ে চলে যাব। ও আমার মেয়ে, ওর ভালো মন্দ সবকিছু আমি বুঝবো, আমি, আর কারো কোনো অধিকার নেই, নেই। ও আমার স্ত্রী, দেবতা সাক্ষী রেখে বিয়ে করার স্ত্রী। কিসের স্ত্রী? কিসের বিয়ে? আমার এই একমাত্র মেয়ের ইচ্ছের বিরুদ্ধে আমি কোনোদিন কোনো কথা বলিনি। তাই তাই সেদিন ওই অসম্মানজনক বিয়ে বিয়ে খেলাটা আমি মেনে নিয়েছিলাম। আমার আদরের অপু, যাকে কোনোদিন আমি চোখের জল ফেলতে দিইনি, তোমাদের বাড়িতে গিয়ে দিনের পর দিন, রাতের পর রাত চোখের জল ফেলেছে। তারপর তাতেও তোমাদের মন ভরেনি। তোমরা ওকে খুন করতে গিয়েছিলে। ইউ আর মার্ডারার, খুনি। না না না, আমার মেয়েকে আমি খুনি বাড়িতে যেতে দেবো না। আমার মেয়েকে কারো রাতে ছেড়ে দেবো না, কারো রাতে না, কারো রাতে না। বেমশাই, শান্ত হন, আমরা তো সবাই আছি, আপনি একটু ধৈর্য ধরুন। ধৈর্য? সেদিন ওই দুর্যোগের রাতে আপনি যে ভাষায় আমার সঙ্গে কথা বলেছিলেন, আমি সব সহ্য করেছিলাম, কারণ ওগুলো আপনাদের মুখে মানায়। কিন্তু এই যে আজকে আপনি বিআইটিআই বলছেন না, বলবেন না, বড় অসম্মানজনক মনে হয়। আমাকে একটা সুযোগ দিন প্লিজ। আমি আপনাকে কথা দিচ্ছি, সেবায় শুশ্রূষায় আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। তার জন্য আমাকে যা দাম দিতে হবে